শার্ট ডিজাইনটা কি খেয়াল রাখতে হবে। টি শার্ট ডিজাইন কী এবার টি শার্ট ডিজাইনের মধ্যে কী এলিমেন্ট থাকতে হবে। তো আমরা টি শার্ট ডিজাইন নিয়ে একটু কথা বলি। সবাই দেখছি যে আমরা টি শার্ট পরি, সামনে একটা ডিজাইন করা থাকে বা ব্যাক এন্ডে ডিজাইন করা থাকে। বিভিন্ন টি শার্ট ডিজাইন, আমরা টি শার্ট কীভাবে করবো বা কোনটা বেস্ট সফটওয়্যার হবে টি শার্ট ডিজাইনের জন্য বা এটা শিখে কী করবো, এই জিনিসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। ডিজাইন খুব একটা কঠিন জিনিস তাও না, আবার খুব একটা সহজ জিনিস ডিজাইন করে খুব সহজেই এখানে কিছু কিছু জিনিসে আমরা সিকিওর করে একটু ঝামেলা কম, যেমন ফাইবার বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক গুগল করা আর অন্যান্য মার্কেট প্লেসে খেয়াল করবেন বায়ার কনভারসেশন করে বায়ারকে নিয়ে আসতে হয়, ঠিক আছে, আর কনভিন্স করতে হয়, তারপর আপনার জিনিসটা সেল করতে হবে, ঠিক আছে। আপনাকে দেখা যাচ্ছে 24 ঘন্টায় অনলাইনে থাকতে হচ্ছে, আপনি অনলাইন না থাকলে কী করবেন, এখান থেকে সাকসেস করতে পারবেন না। আপনি অনলাইনে নাই, বায়ার আসলেও অর্ডার দিবে, আপনি কীভাবে কাকে অর্ডার দিবেন, চলে গেল। বাট টি শার্ট ডিজাইন করে একটা মজা আছে কি, এখানে আপনার বায়ার থাকবেই, বাট আপনার বায়ার সাথে কনভারসেশন করতে হচ্ছে না, আমার ইচ্ছা মতো সময় কাজ করতে পারবেন। আপনি মনে হচ্ছে না আমি রাত্রেবেলা কাজ করতে পারবো না, ঘুমান, সারাদিন কাজ করেন, রাত্রেবেলা ঘুমান। আমাদের দেশে ফ্রিল্যান্সিংয়ে যেটা হয়, যখন অন্যান্য কাজ করতে গেলে আপনাকে কী করতে হচ্ছে, তার জায়গায় বায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। একটা বড়শি দিয়ে মাছ ধরার মতো, বড়শি ফেলা রাখছেন, কখন মাছ টোপ দিলে, এক্ষেত্রে ডিজাইন করতে বলবো কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার এই টেনশনগুলো করা লাগতেছে না, ওরা খুব সহজেই একটা কিছু ডিজাইন করলেন, সেখানে আপ করলেন, সেটা আপ করে রেখে দিলেন। যদি সম্ভব হয় তাহলে মার্কেটিং করতে হবে সেটা নিয়ে, তো আপনি আপনার ইচ্ছা মতো সময় করতে পারবেন, সেখান থেকেও সেল আসবে। অথবা যদি আপনার ডিজাইন খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনি যেখানে টি শার্টটা প্রমোট করছেন তারাই মার্কেটিং করবে, কারণ একটা টি শার্ট আপনার টি শার্টটা যদি সেল হয়, সেও কিন্তু কিছুটা প্রফিট পাচ্ছে, তাহলে সে কেন মার্কেটিং করবে না আপনার, যদি সুন্দর টি শার্ট। তো এখানে প্রথম কথা যেটা, যে আপনার বায়ার কনভারসেশন বা বায়ারের জন্য বসে থাকতে হচ্ছে না, কাজ করে আপনি রেখে দিচ্ছেন, আপনার কাজ জমা করে রেখে দিচ্ছেন, আপনার অটোমেটিকলি সেল আসতেই আছে, কোনো অর্ডার ডেলিভারি দিতে হবে বা টাইম আপ হয়ে যাচ্ছে, আমার ব্যাড রিভিউ দিচ্ছে, এই ধরনের কোনো ঝামেলা নেই, ফ্রি যদি সব কিছু করতে হবে। একটা সুবিধা আছে অনেক, অসুবিধা আছে কি, যে আপনি ডিজাইন আপ করে রাখছেন বাট সেল হচ্ছে না, একটা অসুবিধা, আপনি মার্কেটিং করতে পারতেছেন না, প্রপার লোকের কাছে আপনাকে প্রপার মার্কেটিংটা করতে হবে। এখন আপনি যদি একটা ক্রিসমাসের জন্য একটা টি শার্ট ডিজাইন করবেন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে গিয়ে ওরা যদি প্রমোট করতে যান, কিংবা লোক খুঁজতে যান যে এটা কে কিনবে, তাহলে কেউ কিনবে কি, কিনবে না। কিংবা আপনি ধরেন যে একটা ফুটবল ফ্যানের জন্য একটা টি শার্ট তৈরি করবেন,
ফুটবল ফ্যান যখন টি শার্ট পরে কি ধরেন যে একটা ভালো কাজ, তারকার ছবি থাকলে বা আউটলাইন থাকলে তারপর তার কিছু সব মুক্তিগুলা আর কি, কোডগুলা, কোড থাকলো, সেগুলো রাখলো, সেগুলো নিয়ে টি শার্ট বানাইলেন। এখন আপনি ফুটবল ফ্যানের ভাইয়া, জন্য টি শার্ট বানাইলেন। হ্যাঁ বলেন। ভাইয়া তোকে শোনা যাচ্ছে না ভালো মতো। ও ওকে। স্ক্রিন শেয়ার করছেন কি? তো আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে একজন ফুটবল ফ্যানের জন্য আপনি টি শার্ট তৈরি করলেন। সে টি শার্টটা যদি আপনি একজন ধরেন যে যেখানে ফুটবল খেলা হয় না, যে দেশে, আপনি সে দেশে যদি প্রমোট করেন তাহলে কি ওটা সেল হবে? এখন বাংলাদেশে কিন্তু বেসবল যেটা, এই খেলাটা কিন্তু অতটা জনপ্রিয় না বাংলাদেশে। জনপ্রিয় কি? জনপ্রিয় না। কিংবা ইউএসএতে ক্রিকেটটা জনপ্রিয় না। আপনি যদি একটা একটা ক্রিকেটের একটা কিছু ক্রিকেটের এলিমেন্ট নিয়ে আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, সেটাকে নিয়ে যদি আপনি ইউএসএতে প্রমোট করতে যান, আপনার সেল হবে না কিন্তু। বুঝা গেছে? কারণ কি, ওখানে ওরা ক্রিকেটটা জনপ্রিয় না, ওখানে ক্রিকেট পছন্দ করে না। তো আপনার এই জিনিসটা থিঙ্ক করতে হবে যে আমি যেখানে আমার টি শার্টটা সেল করব, তারা কি ধরনের জিনিস পছন্দ করে, এই জিনিসটা আপনাকে থিঙ্ক করতে হবে আগে। ঠিক আছে, সৌরভ কিছু বলবেন? না ভাই। ও, না, মাইক্রোফোন অন আছে তো। আচ্ছা, তো এই হচ্ছে টি শার্ট ডিজাইনের আপনার সুবিধা অসুবিধা। তো টি শার্ট ডিজাইনের জন্য আপনার কিছু কিছু বিষয়ের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন যে প্রথমে ধরেন যে একটা টি শার্ট ডিজাইনের জন্য আপনি এখানে হিউজ পরিমাণ ফন্ট ইউজ করতে পারবেন, একটা ডিজাইনের মধ্যে আপনি ইমেজ ইউজ করতে পারবেন, আউটলাইন ইউজ করতে পারবেন, বা যে কোনো ইমেজের লাইন ড্র ইউজ করতে পারবেন, এভরিথিং। ছোটো ছোটো আইকন ব্যবহার করতে পারবেন, যেমন যেমন আপনি আবার আপনার কাস্টমভাবে তৈরি করে নিতে পারবেন, যে কোনোভাবে যে কোনো কিছু এলিমেন্ট আপনি এখানে ফ্রিলি ইউজ করতে পারবেন একটা টি শার্টের ডিজাইনের মধ্যে। তো কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখা উচিত? তো একটা হচ্ছে যে আপনার যে ইমেজ ফাইলগুলো নেবেন, এগুলো যেন হাই কোয়ালিটি হয়। তো যে ইমেজ ফাইলগুলো থাকবে সেগুলো হাই কোয়ালিটি হতে হবে। ঠিক আছে? কারণ যদি আপনি ছোট ইমেজ নেন, তাহলে দেখা যাচ্ছে যে ইমেজটা কোয়ালিটি খারাপ, আপনি টি শার্টে ব্যবহার করতে গেলে, কারণ একটা টি শার্ট ডিজাইন যখন করবেন তার সাইজটা অনেক বড় থাকে, রেজুলেশনটা অনেক বেশি থাকে। তো একটা ছোট ইমেজকে অনেক বড় রেজুলেশন নিয়ে যেতে গেলে কী হয়, নষ্ট হয়ে যায় ইমেজটা আসলে। আপনারা একটু খেয়াল করবেন যেন যে ইমেজটা ব্যবহার করতেছেন সেগুলো প্রত্যেকটা ইমেজ যেন হাই কোয়ালিটি ইমেজ হয়। তারপর আপনার ফন্টের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন ফন্টটা ব্যবহার করতেছেন। সবসময় সব ফন্ট ভালো লাগবে না। এখন ধরেন আপনি ধরেন যে একটা নার্সের জন্য একটা টি শার্ট বানাবেন। তো এখন নার্সিংয়ের ফন্টের জন্য আপনি যদি সেই রকম কোনো ব্ল্যাক হেভি ফন্ট ব্যবহার করেন, তাহলে সেটা ভালো দেখাবে? কখনোই দেখাবে না। কারণ কি, নার্স একজন মেয়ে মানুষ, তার জন্য একটা কি ফন্ট থাকতে হবে। আপনি একটা কার্সিভ ফন্ট ইউজ করতে পারেন এখানে, সুন্দর দেখে, এটা ভালো লাগবে। আবার যদি আপনি ফায়ার ফাইটারের জন্য একটা টি শার্ট তৈরি করেন এবং সেখানে যদি কোনো কার্সিভ ফন্ট ব্যবহার করেন কিংবা নর্মাল ফন্ট ব্যবহার করেন, তখনও ভালো লাগবে না। তখন আপনার একটা হেভি ফন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখানে দেখতে হবে যে আপনি আপনার নিশ কোনটা। নিশ হচ্ছে যে আপনি কী নিয়ে কাজ করতেছেন, মানে কোন টপিক্সের উপর কাজ করতেছেন। ঠিক আছে? এটা হচ্ছে নিশ। টি
শার্ট ডিজাইনের ক্ষেত্রে তোমাকে প্রথমে এটাই করতে হবে যে আপনি কোন ফোনটা ইউজ করতেছেন এবং কার জন্য ব্যবহার করতেছেন ফোনটা। তারপর আরও কিছু ফোকাস করতে হবে আপনাকে কালার কম্বিনেশনের উপর। আপনি এখন একটা টি শার্ট, মেয়েদের জন্য একটা টি শার্ট ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে আপনি কোন কালারকে প্রাধান্য দিবেন, আসলে মেয়েরা কোন ধরনের কালার পছন্দ করে, কিংবা আপনি একটা যারা মানে জেলে ফিশিং ফিশিং পছন্দ করে তাদের জন্য টি শার্ট তৈরি করতেছেন, তো তারা এখন ছেলে মানুষের জন্য করতেছেন, তারা কোন ধরনের কালার পছন্দ করে, বা আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ধরেন যে 25 ইয়ার্স থেকে 35 ইয়ার্সের মধ্যে যারা আছেন তাদেরকে টার্গেট করে আপনি টি শার্ট তৈরি করতেছেন, তো এই বয়সের লোকেরা কোন ধরনের কালার বেশি পছন্দ করেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, তারপরে আপনি ডিজাইন করবেন। তাহলে কী হবে, আপনার ডিজাইনটা সুন্দর হবে, আপনার সেল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বাট আপনার যদি অডিয়েন্স আপনি টার্গেট করতে না পারেন এবং কালার কম্বিনেশন ঠিক করতে না পারেন, ফন্ট ফিট করতে না পারেন, তাহলে কি সেল হবে? সেটা আপলোড করে রাখলেই হলো না। আপনাকে সুন্দর সুন্দর করে একটু চিন্তা ভাবনা করে তারপরে ডিজাইনগুলো করতে হবে। তারপর টি শার্ট ডিজাইনের জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করবেন আপনারা, এক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই ব্যবহার করতে পারি, বাট আমি সাজেস্ট করবো ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য। ইলাস্ট্রেটর ডিজাইনটা করলে আপনার ডিজাইনটা খুবই স্মুথ হবে এবং ভালো দেখাবে বেশি আর কি ফটোশপের চাইতেও। হ্যাঁ, কেউ যদি ফটোশপে প্রিফার করেন যে না না ফটোশপ নিয়ে আমি খুব কমফোর্টেবল ফিল করি, কোনো প্রবলেম হয় না, আমি যেমন ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, দেন ওকে, ফটোশপও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম হবে না, ডিজাইন আপনার কাছে যেটা প্রেফার করতে পারেন। তবে আমার সাজেস্টেড হচ্ছে ইলাস্ট্রেটর, কারণ এখানে ভেক্টর ফাইল তৈরি হবে, আপনি ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর ফটোশপে দেখা যাচ্ছে আমরা একটা টি শার্ট ডিজাইন যখন তৈরি করি তখন কিন্তু ওটার মানে আর্টবোর্ডের সাইজটা অনেক বড় থাকে, দেখা যাচ্ছে অলমোস্ট 60 ইঞ্চি এবং 75 ইঞ্চি এরকম থাকে হাইট ওয়েট দিয়ে, বুঝতে পারছেন? মানে কত ফিট, 60 ইঞ্চি হচ্ছে 5 ফিট, আর 75 হচ্ছে অলমোস্ট 6 ফিট প্লাস, ঠিক আছে? তো এত বড় ফাইল যখন আপনি ফটোশপে তৈরি করবেন তখন পিএইচডি ফাইল সাইজটা অনেক বড় হয়, 200 MB ক্ষেত্রে আরও বেশি তৈরি করে দেখবেন। ওর মধ্যে আপনি আবার ইমেজ অ্যাড করছেন, একটা দুটো হাই কোয়ালিটি ইমেজ দিচ্ছেন, ফন্ট ইউজ করছেন, আরও গ্রাফিক্স ইউজ করছেন, ঠিক আছে? অনেক কিছু ইউজ করছেন। তো যাই হোক, এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনি ইলাস্ট্রেটর ফাইলটাই ইউজ করবেন, চেষ্টা করবেন আপনার ইলাস্ট্রেটর কাজ করতে। আরও আছে, কোরেল ড্র আছে, ঠিক আছে, গ্রাফিক্স প্রো স্টুডিও, ইঙ্ক স্কেচ, স্কেপ, আপনারা এখান থেকে যে কোনো ব্যবহার করতে পারেন, তবে আমার সাজেস্টেড হচ্ছে ইলাস্ট্রেটর। এখন টি শার্ট ডিজাইনের জন্য আপনাদের কিছু এলিমেন্ট অটোমেটিক্যালি দরকার হবে। কখনো দেখা যাচ্ছে একটা রিবন দরকার কিংবা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে? এটার সময় নেই, আপনি একটু শর্ট করে সব কিছু করবেন। আমি সরাসরি দেখাচ্ছি, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। আমরা একটু ফ্রি পিকে যাব, ফ্রি পিক, বুঝতে পারছেন? freepik.com এ চলে যাবো জি আমরা। ভাই। আপনাদের কাজ যেন ইজি হয়, খুব তাড়াতাড়ি আপনারা কাজ করতে পারবেন, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এখানে
এখানে ভাই হিউজ রিসোর্স আছে, ঠিক আছে? এখানে রিসোর্স আছে, অনেক রিসোর্স। আপনার কি দরকার সেটা আপনি নেবেন। অনেক সময় আমরা দেখি যে আমরা একটা রিবন দরকার, একটা টি শার্ট ইউজ করবো, আমি রিবন দিব, আমি কাস্টম রিবন এখনো তৈরি করতে পারতেছি না, বা ঠিক আছে রিবন তৈরি করতে আমার অনেক সময় লাগতেছে, তো আমি এখানে রিবন লিখে সার্চ দিই, কি আসে দেখেন। আপনার টি শার্টের মধ্যে এই রিবনগুলো খেয়াল করেন না, অনেক সময় লেখা থাকে, এটা গোল দাগ দেওয়ার পর দেখা যাচ্ছে কিছু টি শার্ট আপনাদেরকে দেখাবো। আমি শুধুমাত্র বেসিক ধারণাটা আপনাদেরকে দেওয়া হবে। আমার টি শার্টের মধ্যে এই ধরনের রিবন অনেক দেখতে পাই, আরও অনেক ধরনের রিবন আছে এখানে। আপনি আপনার খুঁজে আপনার ডিজায়ার কন্টেন্ট, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা খুঁজে নিয়ে যান এখান থেকে এসে। ইপিএস ফাইল পাবেন এখান থেকে, বা এআই ফাইল পাবেন, আপনি ডাউনলোড করে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? চেঞ্জ করে নিয়ে করে তারপর আপনি ধরেন যে ফিশারম্যান যারা মাছ ধরে বা মাছ ধরা যাদের প্যাশন, তাদের জন্য টি শার্ট ডিজাইন করবেন। ফিশিং নিশ নিয়ে কাজ করতেছেন আপনি, এখানে ফিশিংয়ের কিছু অ্যাক্সেসরিজ দরকার, সেই জিনিসগুলো আপনাকে এখান থেকে নিতে হবে, বুঝলেন? নিতে হবে বলতে কি, আপনি কাস্টম তৈরি করেন খুবই ভালো। আমি একটু খুঁজে দেখি, আমার ডিজাইনের খুব সহজে হবে এবং খুব তাড়াতাড়ি। তবে এই যে ধরেন যে ফিশিং বোট, এখান থেকে ফিশিং বোট আপনি খুঁজে নিতে পারবেন। এই ধরনের ইমেজগুলো কিন্তু টি শার্টে ব্যবহৃত হয়, ঠিক আছে? এখান থেকে অনেক রিসোর্স পাবেন, জাস্ট একটু খুঁজতে হবে, সময় নিতে হবে আপনাকে। সময় নিয়ে নিয়ে ফিশিংয়ের জন্য আর কী কী থাকতে পারে, একটা বড়শি থাকতে পারে যেখানে আছে, যেমন দেখেন বড়শি থাকতে পারে, ঠিক আছে? যে বড়শি আছে, মাছ, তারপর ডিজাইনের জন্য আপনার এই যে হুইল, বোট, ঠিক আছে? তো এই ধরনের এলিমেন্টগুলো আপনার দরকার হবে, আপনি কোথা থেকে খুঁজবেন? এখান থেকে। আপনি প্রত্যেকটা এলিমেন্ট তৈরি করতে তো আপনার একটা টি শার্ট ডিজাইন করতে করতে 1 দিন বা 2 দিন লেগে যাবে, এত সময় থাকে না, ঠিক আছে? আপনার তো হিউজ পরিমাণ ডিজাইন করতে হবে। তো ফিশিং রড মানে হচ্ছে হুইলটা আর কি। ঠিক আছে, একটা হুইল তৈরি করতে আপনার সময় লাগতেছে অনেকক্ষণ, এখান থেকে ডাউনলোড করে নেবেন তাড়াতাড়ি। এবং এখান থেকে আপনি সেলও করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি সেল করবো এখানে এসে, তো আপনি একটা হুইল তৈরি করেন, একটা ফিশ তৈরি করেন সুন্দর করে, সেটাকে সাজায় আপনি এখানে আপলোড করে রাখেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপলোড করে রাখেন, এখান থেকে আপনার সেল আসবে। পার্সেলের জন্য আপনাকে একটা অংশ পে করা হবে, বুঝতে পারছেন? নাকি সে 2 কাজ করতে পারতেছেন, ডাউনলোডও করতে পারতেছেন, আপনি আবার এখানে সেল করে আর্নও করতে পারতেছেন। এইভাবে আপনারা এখান থেকে রিসোর্স এখানে আছে, আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনাদের যে ডিজায়ার কন্টেন্ট আপনারা এখান থেকে নিয়ে টি শার্ট ডিজাইনের জন্য খুব ফাস্ট কাজ করতে পারবেন, খুব ফাস্ট কাজ হবে এটার জন্য আর কি। আপনাদের কিছু বেস্ট সেলিং টি শার্ট দেখে আসলাম, টি শার্ট। মোটিফি দেখি, মোটিফি একটা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য প্ল্যাটফর্ম, মোটিফি থেকে সেল করা হয়।
শার্ট ডিজাইন করার জন্য প্রচুর ইভেন্ট আসলে মধ্যে ফাদার্স ডে, মাদার্স ডে, হচ্ছে ক্রিসমাস, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার আছে। হ্যাপি নিউ ইয়ার সেলটা অনেক কম, ক্রিসমাসের সেলটা অনেক বেশি হয়। টি শার্ট হলো এখানে, টি শার্টগুলো বেশি সেল হয়েছে আর কি। টি শার্টগুলো দেখি তো এখানে আছে অফ অল টাইম, আমরা কত সেলে দেখি। আই লাভ কি আই হার্ট নিউ ইয়র্ক এন আই শার্টস, হচ্ছে নিউ ইয়র্ক। কত সালের ডিজাইন এটা? প্রমোট 1977। এটা বেস্ট সেলিং টি শার্ট। দেখছেন কোনো ডিজাইন আছে? ডিজাইন আপনার করতে দিলে কয় মিনিটে করবেন বলেন? ভাই খুবই অল্প সময় লাগবে, হ্যাঁ, খুবই অল্প সময় লাগবে। সময় লাগবে কয় মিনিট বুঝলাম না। বললাম যে খুবই অল্প সময় লাগবে। ও খুবই অল্প সময় লাগবে। হ্যাঁ দেখেন, এটা খুবই অল্প সময় লাগবে। এই ডিজাইনটা করতে কিছুই না, আই আর একটা লাভ সাইন, এটা পাওয়া যায় গুগলেও। এখানে এন ওয়াই, কিছুই নাই, ঠিক আছে। আপনার করতে হয়তো বা 2-3 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, তাও বেশি হয়ে যাবে মনে হয়, ঠিক আছে। কিন্তু বাট এটা আপনাকে থিঙ্ক করতে হবে, এই টি শার্টটা আপনি কতক্ষণ ধরে বানাচ্ছেন। আপনাকে থিঙ্ক করে এই আইডিয়াটা যে আপনার মাথায় আসতেছে, এই আইডিয়াটা আসতে আপনার মাথায় আসতে সময় লাগবে। আপনার সময়টা ব্যয় হবে এইখানে, এই আইডিয়া জেনারেট করার জন্য, ঠিক আছে। আইডিয়া জেনারেট আপনাকে করতে হবে। তারপর দেখি একটু দি নিয়ন টি, এটা 80-র দিকে পপুলার ছিল। আমরা অফ অল টাইমে চলে গেছি, আমরা এত আগে যাওয়া উচিত ছিল না আর কি। আমরা একটু ব্যাকে আসি, মানে আমাদের আপডেটেড টাইমগুলোতে কোন টি শার্টগুলো সেল হয়েছে আমি এগুলো একটু খোঁজ করি। অল টাইম না, টি শার্টস 2019-এর দিকে আমরা অনেকগুলো মার্কেট প্লেস আছে। এখানে দেখছেন প্রত্যেকটা ওয়েবসাইট আসতেছে, প্রত্যেকটা একটা টি শার্ট ডিজাইন প্ল্যাটফর্ম। স্কুইড শার্ট, তারপর ইটসি, গ্রাফিক রিভার, এখানে বনফায়ার, ঠিক আছে, পিএনজি, তারপর অ্যামাজন, অ্যামাজন বেস্ট সেলারগুলো দেখেছি। তারপর যে রিয়েল থ্রেড, সবগুলো টি শার্ট ডিজাইন প্ল্যাটফর্ম, সবগুলো অনেক আছে। আর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমরা যেটা বেশি সাজেস্ট করবো সেটা হচ্ছে টিস্পিন। টিস্পিন বেস্ট সেলার একটু দেখে আসি। স্টারসেল, এটা 90 মোস্ট আইকনিক, এগুলো আগের সবগুলো আছে। আমরা এত আগের টি শার্ট দেখবো না, এটা পারি নাই। দেখি পরে আসি, আমাদের 2020 দেখি। 2020 বেস্ট সেলিং টি শার্ট ডিজাইন হচ্ছে গ্রাফিক রিভারের আমাদের জন্য সেল কম। টিস্পিন বা অ্যামাজনগুলো দেখে আসি, কোনো কিছু নাই। 1165 কপি সেল হয়েছে, 65 রিভিউ আছে, সেল তো আরও বেশি, ঠিক আছে। সেল দেখেন, জাস্ট একটা কালার কিছু আছে, 731টা রিভিউ দিছে, সেল কিন্তু আরও বেশি।
সবাই তো রিভিউ করে না, সময় থাকে না। ইউএসএর ফ্ল্যাগ নিয়ে ডিজাইন 1729টা ফিডব্যাক আছে। দেখেন এখানে ফানি রোনাল্ড রিগেনকে নিয়ে কাজ করতেছে তারা, ঠিক আছে। ইউএসের 660টা রিভিউ, সেল আরও বেশি 959টা, কোনো নাই কালার শুধুমাত্র। যেখানে ডিজাইন আছে একটা সুন্দর ডিজাইন আছে 690 কাছে, যে লেখা দেখেন কাইন্ডনেস ইজ দ্য এভরিথিং, সায়েন্স ইজ দ্য বেস্ট, লাভ ইজ দ্য লাভ। এটা ব্ল্যাক লাইভস ম্যাটারের টি শার্ট। এই কিছুদিন আগে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে খুব সরগরম চললো না, সেটা হচ্ছে টি শার্ট হচ্ছে এটা। শার্টটা দেখে আসি। তারপর দেখেন এখানে একটা ডিজাইন করছে 3D প্রিন্টেড টি শার্ট, ড্রাগন হেড নিয়ে এসে রেখে দিচ্ছে। তারপর গ্র্যান্ড স্টাইল ডিফেন্ড, এটা ফ্ল্যাগম্যান টি শার্ট, ঠিক আছে। ফ্ল্যাগ এবং ফ্ল্যাগের সাথে কী করছে এখানে কানেক্ট করছে। তারপরে যে দেখেন ক্রিস্টাল সাইন রিয়াল, এটা হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটারের সায়েন্স ইজ রিয়াল, সেম এই যে লেখাগুলো আছে এখানে আছে, জাস্ট একটু ভিন্ন ধ্বনিভাবে সাজানো। দেখেন কত ইজি কাজগুলো, কিছু কিছু কাজ খুবই ইজি। টুগেদার উই রাইট, ব্ল্যাক লাইভস ম্যাটার, ব্ল্যাক লাইভস ম্যাটার আছে, শুধুমাত্র ব্ল্যাক লাইভস ম্যাটার। স্টপ করে বাই তাহলে ব্ল্যাক লাইভ ম্যাটার মানে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়েও খুব ডিজাইন সেল হচ্ছে। এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার ইজি ইজি, খুব একটা কঠিন যে এই জিনিসগুলো তা কিন্তু না, বাট ভালো সেল পাচ্ছে সবাই। এটা অ্যামাজনে প্রাইস কত দেওয়া আছে, 13.99 এটা সেল করে যদি আপনি $5 প্রফিট পান, 200 পিস সেল হইলে আপনি $1000 প্রফিট। বুঝতে পারছেন? টুগেদার উই গাইজ মেরা টি শার্ট ডিজাইন আছে, তো সরি 17.99 আছে। হচ্ছে প্রাইস 26 রেটিং হয়েছে, আরও সেল বেশি, রেটিং তো সবাই তো রেটিং করে না, তো হচ্ছে অ্যামাজনে সেল করে। তারপর আমরা একটু টি স্ক্রিনটা করে আসি, বেস্ট সেলিং শার্ট কোনগুলো আছে এখানে দেখি। বেস্ট সেলিং আপনাদেরকে টি শার্ট নিতে গেলে আপনাদেরকে টি শার্ট নিয়ে প্রথমে রিসার্চ করতে হবে যে কোন টি শার্টটা সেল হচ্ছে, কোন টি শার্টটা কীভাবে টি শার্টটা তৈরি করলে সেল আসবে, তাই না? কোন জায়গায় প্রমোট করলে আমি সেলটা পাবো। তো আপনাকে এই জিনিসগুলো থিঙ্ক করতে হবে, ঠিক আছে। মার্কেট প্লেসে এসে এই জিনিসগুলো আপনাকে থিঙ্ক করতে হবে। খুব একটা কঠিন টি শার্ট ডিজাইন এখানে আছে তেমন কিছু, এই ডিজাইনগুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন চাইলে অল্প একটু সময়ের মধ্যে।
যে কোনো নিশ নিয়ে আপনাকে প্রথমে টি শার্ট ডিজাইন করতে আসলে আপনাকে নিশ সিলেকশন ঠিকভাবে করতে হবে। নিশ বলতে বোঝাচ্ছি আমি যে কোন টপিকস নিয়ে আপনি কাজ করবেন, কি বিষয়ের উপর আপনি কাজ করবেন, এইটা সিলেক্ট করার পর তারপর আপনি সেই রিলেটেড টি শার্টগুলো একটু দেখেন, ওই টি শার্টগুলো কেমন বানাইছেন, দেন আপনি টি শার্ট আপনার বানানো শুরু করেন। এখানে আপনার বিজনেস কোনো প্যাটার্ন ড্র করা লাগবে না, মেনলি ফন্ট, কোনো ফন্টের সাথে সাথে কিছু ডিজাইন, রিসোর্স, এই নিয়ে আপনাকে তো প্রথমে ধরেন যে আমি ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে একটা টি শার্ট তৈরি করবো, আমার এটা মনে হলো, তো আমি একটু দেখে আসি। তার আগে ইলাস্ট্রেটরে যাই, আমি একটু ফাইল সাইজটা নিয়ে ফেলি। ঠিক আছে, টি শার্ট ডিজাইনের জন্য আপনারা যে সাইজটা ব্যবহার করবেন সব প্ল্যাটফর্মের জন্য একই সমান না, বাট টি স্প্রিংয়ের জন্য যেটা আছে সেটাই বলতেছি। স্ট্যান্ডার্ড সাইজ মার্চ বাই অ্যামাজনের জন্য একটু কম, এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য সেম। ঠিক আছে, একইভাবে আপনারা ডকুমেন্ট এবং সব কিছু নেবেন একটু নিন। ঠিক আছে, আমি নিব পিক্সেলে করে নিয়ে 4500 পিক্সেল। 4500 পিক্সেল হচ্ছে আমার উইথ। ঠিক আছে, আমার এটা উইথ হবে এবং আমার হাইটটা হবে 5400 পিক্সেলের। উইথ হচ্ছে আমার 4500 পিক্সেল নেবেন আপনারা যখন কাজ করবেন তখন, এবং হাইট নেবেন কত 5400 পিক্সেলের নেবেন। তো অনেক বড়, ইঞ্চিতে কিনলে কত হয় দেখেন, একটু আমি দেখাই দিচ্ছি। 62.5 ইঞ্চি এবং 75 ইঞ্চি, 12 ইঞ্চিতে এক ফিট। আপনি হিসাব করে নেন আপনি আর্টবোর্ডটা কত বড় নিচ্ছেন আপনি। ঠিক আছে, আর হাইট কত সেই হিসাব থেকে আপনি করে নিতে পারবেন এখান থেকে। এখানে যেমন 75 ইঞ্চি লম্বা আছে, 6 ফিট 3 ইঞ্চি। তো আমি নিয়ে ফেলি, এখানে আমার ব্লিড নেওয়ার কোনো প্রয়োজন নেই বা কিছু নেই, জাস্ট একটু চেক করবেন 300 ডিপিআই আছে কিনা। 300 আছে, নিয়ে ফেলবেন। আমি আর্টবোর্ড নিয়ে নিয়েছি, এখানে আমার ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নাই, যদি আমার কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার আমি নিলাম, তাহলে আমার ট্রান্সপারেন্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইচ্ছা প্রতিবন্ধী। একটু সময় নিচ্ছি। আমি নিলাম, আমি ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে একটা টি শার্ট ডিজাইন করবো। তো আমি ব্ল্যাক লাইভস ম্যাটার টি শার্ট দেখে আসি নাকি দু একটা কেমন। শার্ট দেখে দিতে হবে, এখানে ব্ল্যাক লাইভস ম্যাটারের
মেসেজটাই, অথবা আপনি আপনার ফাদার্স ডে নিয়ে একটা টি শার্ট তৈরি করবেন, ফাদার্স ডে নিয়ে একটা টি শার্ট তৈরি করতে পারেন। ড্যাডকে নিয়ে কিছু একটা তৈরি করতে পারেন, ঠিক আছে। ফাদারের পূর্ণ রূপটাই লিখলেন, আপনি সেটাও বসাতে পারবেন, কোড লিখতে পারবেন, ঠিক আছে। দেখেন এই মেসেজগুলো নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। বসন্তের দিছি বসন্তের বার্থডে পাপা, ঠিক আছে। লাভ ডেট, তারপরে যা একটু ভারী ডিজাইন করতে গেলে আই নিউর থট আই উড বি সুপার অসম ডেট বাট আই এম হেয়ার, বাট হেয়ার আই এম কিলিং ইট, লিখা দেওয়া অনেক সুন্দর। এখানে আরও হচ্ছে ফাদার্সতে আপনি খুব সুন্দর সুন্দর টি শার্ট তৈরি করতে পারবেন। ওপেনিং ডেট, ফাদার তার সন্তানের হাত ধরে হেঁটে যাচ্ছে, বাবা তার সন্তানের হাত ধরে হেঁটে যাচ্ছে, এখানে ওপেনিং ডেট সুন্দর করে লিখছে। তো এগুলো আপনি দেখবেন যে আপনি কী নিয়ে ডিজাইন করতেছেন। যদি মাদার্স ডে নিয়ে করেন বা মাদার একটা মায়ের জন্য একটা টি শার্ট বানান, দেখুন দেখেন ফাদার্সদের জন্য যে ফন্টগুলো ব্যবহার করছিলাম, আমি কি মায়ের জন্য কি ফন্ট ব্যবহার করতেছি? না, করতেছি না। কিন্তু এখানে দেখেন ফন্টগুলো কি কার্সিভ টাইপ, হ্যান্ড রাইটিং টাইপ, ফন্টগুলো ভ্যারি করবে কিন্তু, ঠিক আছে। যখন ছেলের জন্য একটা টি শার্ট ডিজাইন করবেন তখন যে ফন্টটা ইউজ করবেন, একজন একটা মেয়েকে আপনার টার্গেটের অডিয়েন্স হয় তখন সেক্ষেত্রে ডিজাইনের ফন্ট বা আউটলাইনগুলো চেঞ্জ করতে হবে। হ্যাপি মাদার্স ডে, এখানে একটা মাদার চাইল্ড দেওয়া আছে সুন্দর করে, সেখানে আউটলাইনটা দেওয়া আছে এবং এখানে হ্যাপি মাদার্স ডে আমি লিখে দিচ্ছি। তারপর যদি ক্রিসমাস নিয়ে কাজ করতে চান, একটু দেখি এখানে কি থাকবে। এখানে ক্রিসমাসের ডিজাইন করতে গেলে আপনাকে একটা সান্তা ক্লজ খুঁজতে হবে। ক্রিসমাসের ডিজাইনে কি থাকে, সান্তা ক্লজ থাকে, তারপর ক্রিসমাস ট্রি থাকবে, টুপি থাকবে সুন্দর, ঠিক আছে। যেখানে অনেক অ্যাক্সেসরিজ দেওয়া আছে, সান্তা অনেক গিফটগুলো দেয় সেগুলো, এই যে সান্তা একটা সুন্দর করে ডিজাইন করা আছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে দেখতে হবে যে আমার কী নিয়ে কাজ করতেছি। একটু একটু এখান থেকে সার্চ করেন, একটু পিন্টারেস্টে গিয়ে সার্চ করেন, ঠিক আছে। স্পিড চার্টে গিয়ে সার্চ করেন যে সান্তার আমি ক্রিসমাসের জন্য ডিজাইন করবো, তো কেমন হবে আমার ডিজাইনটা, যে একটু সুন্দর করে ডিজাইন করতে পারবেন। অথবা আপনার কোনো মেসেজ যদি থাকে, মেসেজ নিয়েও আপনারা করতে পারবেন, যেরকম ফাদার্স ডে কোড নিয়ে করতে পারবেন। একটু কী বলা হচ্ছে, what does father means, ঠিক আছে। এই যে দেখেন ফাদারকে কীভাবে লিখতেছে, ফানি, হ্যান্ডসাম, স্ট্রং, হ্যাপি, ক্লেভার,
মার্ভেলাস। কি হচ্ছে? ফাদার। এটা দিয়ে একটা সুন্দর ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এটাকে একটু অ্যারেঞ্জ করেও এটার ডিজাইনটা সুন্দর করতে পারবেন। সমস্যা নেই। কি লাগতেছে? FATHER, তাই না? আপনি স্ট্রং থেকে ওন বা একখান থেকে টি নেন, সুন্দর সুন্দর কোডগুলো আছে, কোডগুলো নেবেন, ডিজাইন করবেন। ফাদার অ্যাকুরেট, কি অ্যাকাউন্টেবল টু হেলদি ইন ইনজারিং রিলেশনশিপ অ্যান্ড স্পিরিচুয়াল। ওরা দেখি কোড দেখি। ফাদার্সের জন্য কোড ফ্যান্টাস্টিক ইন এভরিডে, অলওয়েজ দেয়ার ফর মি, teaching me sports, H hero to our family, তারপরে expecting great things from me, are really the greatest dad ever। ঠিক আছে, আমার এটাই বসে নাকি, এই ডিজাইনটা নিয়ে আমরা একটু বসানোর চেষ্টা করি, যেটা দিয়ে আমরা টি-শার্ট ডিজাইন করবো। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে নিয়ে একটু ডিজাইনটা কীভাবে সুন্দর করা যায় দেখি। আমি ওয়ার্ডগুলো প্রথমে লিখে নিই, বা ওটার পরিবর্তে কী লেখা যায় সেটাও উপরে চালিয়ে লিখতে হবে। টেক্সট, এক্ষেত্রে আমাকে বাইরের কোনো ডিজাইন করতে হচ্ছে না আউটলাইনে। ঠিক আছে, শুধুমাত্র আমি যেহেতু টেক্সট বেস ডিজাইন করবো, শুধুমাত্র টেক্সটগুলো সুন্দর করে লিখে সাজায় নিলেও টেক্সট বেস ডিজাইনটা রেডি হয়ে যাবে। কী ছিল? ফানি ছিল। এখানে দেখেন 12 পিক্সেল লিখলে একটু খুঁজে পাওয়া যাবে না, 300 পিক্সেলে লিখতেছি, তা কত ছোট। ফানি, এটা কপি করে নিলাম প্রত্যেকটাকে, অল্টার প্রেস করে প্রত্যেকটাকে কপি করে নিচ্ছি। তারপর কি ছিল? হ্যান্ডসাম, কী ছিল একটু দেখে আসি। হ্যাঁ, হ্যান্ডসামই ছিল। তারপর ছিল স্ট্রং, স্ট্রং। হ্যাপি, ক্লেভার আর মার্ভেলাস। এই হচ্ছে আমার টেক্সট। ঠিক আছে না, টেক্সটটাকে সাজাইতে হবে। নিচে নিচে নিয়ে আসলাম আমি, দেখে একটু সুন্দর করে সাজায় তারপরে আমি চেঞ্জ করবো, অথবা আপনি প্রথমে সাইডে নিয়ে ফেলান। একটু স্ট্রোক দিয়ে নিই, যেন এটা দেখা যায়।
সাজাই এটাকে এখন, হ্যাঁ এটার মধ্যে সাজাবো, পরে আমি ঠিক করবো এগুলোকে। এই এরটাকে রাখলাম মাঝামাঝি অবস্থা নেই, ছোট করে নিই। ঠিক আছে, একটু সাজাচ্ছি। তারপর এটা লিখে দেবো এফ এ টি, এটা এইচ, তারপরে ই, তারপরে হচ্ছে আর। আমি যদি এই প্যাটার্নে সাজাই তাহলে একরকম দেখাবে। আমার যদি মনে হয় যে আমি এই প্যাটার্নে সাজাবো না, আমি একটু অন্য প্যাটার্নে সাজাতে চাচ্ছি, তাহলে আপনি ক্ষেত্রে প্রতিশব্দগুলো একটু ব্যবহার করে দেখেন যে কোনটার প্রতিশব্দ কী কী ব্যবহার করা যায়, কী ব্যবহার করতে পারবো কী পারবো না। ফানিকে আপনি চেঞ্জ করতে পারেন, তো থাক ওটা আমরা চেঞ্জ না করে আমরা অন্যগুলোতে যে চেঞ্জ করা শুরু করি। ফানি আছে, আছে আমরা স্ট্রংয়ে দিয়ে যাই, স্ট্রংটা একটু মাঝামাঝি অবস্থান হলে ভালো লাগতো, যেটা মাঝে টি আছে আমরা একটু খুঁজি। স্ট্রংটাকে আমরা পটেনশিয়াল লিখতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এটাও রাখতে পারি, আমরা চাইলে চেঞ্জ করতেও পারি, বুঝতে পারছেন। থাক যেমন আছে তেমনই থাক, আমরা এটা মেল দিতে হবে, আমরা এইভাবে মনে করবো যে এভাবে কি ফন্ট নেব, ঠিক আছে। এখানে কি ফন্টস নেব, আমরা একটু বাবার জন্য একটু শক্ত ফন্ট দরকার, ঠিক আছে। আমরা একটু সার্চ করি এখানে ইমেজ দেখবো, তো একটু ফন্ট ডাউনলোড করতে হবে আমার কাছে। ফাদার ফন্টস একটু আছে, যে ট্যাড ফন্টস, ফন্ট স্পেসে দেখলেন, দা ফন্টে দেখলেন, একটা আছে, একটা দেখবেন একটু খুঁজে, আরও অনেক ফন্ট পাবে, অনেক অনেক সাইট আছে। এইখানে ফন্টটা নেব, কালারদের জন্য আমরা কি ফন্ট যাবো, একটু স্ট্রং ফন্ট নিতে পারি, ঠিক আছে।
ফোনটা ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। কারণ একটা আউটলাইন সহ একটা আছে, অথবা আপনারা নিজেরা ফোন তৈরি করতে পারেন, নিজেরা ফোন তৈরি করে নিজের মতো করে নিতে পারবেন ইচ্ছা মতো জাস্ট। আচ্ছা, আমি একটু ইলাস্ট্রেটর খুব একটু ফোন আমি যে কোনো একটা ফোনকে সিলেক্ট করি, করে আমি একটু দেখি চেঞ্জ করে করে যে কেমন দেখাচ্ছে, ঠিক আছে। আমার যেটা এটা পছন্দ হয় সেটা আমি রাখবো। সেখান থেকে আপনি স্ক্রল করলেও পাবেন, এভাবে স্ক্রল করতে থাকেন তাও পাবেন। আপনি যদি মনে হয় যে না আমি স্ক্রল করবো না, এখানে জাস্ট লেখা দেখাবে যে কোনটা কেমন দেখাবে, জাস্ট এখান থেকে স্ক্রল করে নেন দুটো, এটা ভালো আছে মোটামুটি। এখানে এটা রাখলাম, ফোনগুলো খুঁজে রাখি এখন, একটা যে কোনো একটা দিয়ে চেক করে দেখতেছি আমি, পরবর্তীতে আমি যখন দরকার হবে তখন আমি ফোনগুলো যাতে আমি খুব ভালোভাবে খুঁজে পাই। কিছু ফোনটা স্টাইল দেয়াই আছে সুন্দর করে, তো কারোটা আমরা ফোনটা দেখতে পাচ্ছি না। একটু গ্রান্স টাইপ ফোন, যে গ্রান্স ফোন মাঝে মাঝে মনে হয় যে একটু করে ফাঁকা, ঠিক আছে। তো খুঁজে নেবেন একবারে আপনার যে ফোনটা দরকার মনে হবে, এটি এসে যাচ্ছে। দাদা, এমবিগ্রাম কি একটা ফন্টের নাম নাকি? এটা কোনটা? কি কাজে ইউজ হয়? বুঝি নাই। এমবিগ্রাম, এমবিগ্রাম কি এটা ডিজাইন কোনো নাকি ফন্ট? অ্যাম্বিগ্রাম একটা ডিজাইন আলাদা, বিক্রম, ওইটা আচ্ছা, ফন্টের উল্টো ডিজাইন। আচ্ছা দেখতেছি ওটা কি আমি। করে নিতে হয় অ্যাম্বিগ্রামটা হচ্ছে নাকি যে কোনো লেখাকে 180 ডিগ্রিতে যদি রোটেট করা যায়, যে লেখাটা থাকবে আবার 0 ডিগ্রিতে রোটেট করলেও একই থাকবে, মানে দুই দিক থেকে লেখাটা একই। ও আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্বিগ্রাম, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বা ওটা একটা আর্ট বলতে পারেন। ওয়ার্ডগুলো বলেন তো এরকম, জেডটা ইংরেজিতে।
ডিজাইনে লাগবে না, ঠিক আছে? নাম ভুলে যাবো, এই জন্য একটু কপি করে রাখলাম। এখানে অনেক ফন্ট আছে ভাই, একটু খুঁজে দেখেন হাজার হাজার ফন্ট আছে। ঠিক আছে, আপনারা জাস্ট স্ক্রল করে করে দেখবেন যে কোন কোন ফোনগুলো ভালো লাগতেছে, যে যে ফোনগুলো ভালো লাগতেছে সেই ফোনগুলো এখানে ইউজ করবেন। হ্যাঁ, তো আমি এখানে একটা ফোন ব্যবহার ইউজ করি, দেখি কি লেখা যায়। ক্যাপ্টেন, ঠিক আছে, টি শার্টের জন্য এই ফোনটা খুব ব্যবহৃত হয়। একটু নিলাম, ক্যারেক্টার এটা -50 করা আছে, এটাকে ঠিক করে দিতে হবে। ছিল না, বেশি ছিল। একটু লেখাটা আমি গ্যাপ করে নিই এখন একটু। মাইক্রোলার লেখা লাগবে না, এই যে ধরবেন, সিলেক্ট করবেন, আইড্রোপার টুল সিলেক্ট করবেন, আইড্রোপার টুল এখানে একটা ক্লিক দেন, এটার মতো হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো একবার সিলেক্ট করে নিলাম, দেখি কোনটা সিলেক্টেড হয়েছে, ওগুলো চেঞ্জ হবে, বাকিগুলো হবে না। একটা একটা সিলেক্টেড হয়নি। আবার যদি আমি এখন এটা ক্লেভারের মতো করি, তাহলে প্রত্যেকটা আবার ক্লেভারের মতো হয়ে যাবে। দেখেন আমি যেটার মতো করব। আইড্রোপার টুল নিলাম, আই করব, ঠিক আছে? তো আমি একটু সাজাই, এস, তারপর টি, এইচ, তারপর ই, তারপর হচ্ছে সাজানো শেষ। এই ফোনগুলো আমার পরবর্তীতে কাজে লাগতে পারে, আমি জন্য রেখে দিলাম। অথবা আমরা এই ফোনটা দেখতে পারি চাইলে, কেমন দেখায় দেখি। সিলেক্ট করলেন, এখানে আইড্রপার টুল সিলেক্ট করেন, এখানে একটা ক্লিক দেন, দেখেন কেমন দেখাচ্ছে। যেমন দেখাচ্ছে তেমনই দেখাবে। এখানে ক্লিক করেন, এভাবে দেখাবে। যেখানে ক্লিক করেন তেমন দেখাবে। এই যে কেউ চাইলে অন্য কোনো ফটো ব্যবহার করতে পারেন। আমি আরও দু একটা ফোনের নাম লিখে দেখি কেমন দেখায়, একটাকে চেঞ্জ করি। এটা থাক, ভালো আছে। একটু অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্টে কি হচ্ছে, আমি উপর নিচটা খালি শুধু ঠিক করবো, তাছাড়া কোনটা ঠিক করবো না, ঠিক আছে? প্রত্যেকটা ডিস্টেন্স সমান আছে। তারপর আমি এটা কি করব, ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন। এটা অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? আমি একটু স্ট্রোকটা নিয়ে কাজ করি, দেখি কি হয়। স্ট্রোকটা আমি সিলেক্ট করলাম, স্ট্রোকটা ছোট করি, এখন আমাদের আর্ট টুল সিলেক্ট হওয়ার সাথে সাথে যদি টান দিই তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে? আমি স্ট্রোকটা একটু বাড়াই দিই।
চাওয়া ছিল সেটা হয়ে গেছে। ধর করে বেসিসটা এভাবে লিখতে চাইছিলাম, আমি লিখে ফেলছি, তাই না? আমি যদি ফন্ট মনে হয় যে আমি দিব, আমি চেঞ্জ করবো, করতে পারি, আমি না চেঞ্জ করলে আমি এটা ডিলিট করে দেবো, আমার দরকার নেই। অপশনে রেখে দিতেও পারেন, পরবর্তী কাজের জন্য দরকার হবেই, আমার কাজে লাগবেই। তো এটা একটু স্ক্রিনের মধ্যে ফুল করার চেষ্টা করি। পুরোটা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, দেন অ্যালাইন টু, নিচেও ওই পর্যন্ত চলে আসছে, আমি যে পর্যন্ত করে নিয়েছি। আমার এটা রেডি হয়ে গেছে। এটা কারণ সেফটি, আমি আর কিছু চেঞ্জ করলাম না, কিন্তু কালারগুলোও চেঞ্জ করলাম না। আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন, আমি একটু দেখি কালারগুলো চেঞ্জ করে তাহলে। এই কালারটা ইউজ করলাম এখানে। সেভ ফর ওয়েব করবেন, কন্ট্রোল অল্টার শিফট এস অথবা এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, এই যেখান থেকে ফাইল এক্সপোর্টে যে সেভ ফর ওয়েব। টিজার ডিজাইনের ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন, এবারে কি করলাম? সেভ ফর ওয়েব করবেন, সেভ ফর ওয়েব। ফাইল ফরম্যাট সেভ করার জন্য এই যে আমার টি-শার্টটা এমন দেখাচ্ছে, এখানে এমন শো করবে, ওকে দিয়ে দিলাম আর কি। সেভ করে এখানে ডেস্কটপে সেভ করে দিই। সরি, ভাই এটা কি জেপিজি ফরম্যাটে করব? না না না, আমি একটু ভুল করছি। এটা বলতে ভুলে গেছি, সেভ মেক করে দিয়েছিলাম কি। আমরা অবশ্যই PNG24 সেভ করব, জেপিজি ফরম্যাটে সেভ করবে না। জেপিজি ফরম্যাটে সেভ করলে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডে থাকলে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে দেখতে ভালো লাগবে না, কারণ একটা টি শার্ট তো হোয়াইট কালারের সবসময় না, তাই না? টি শার্টের কালার কি বিভিন্ন ধরনের কালার হতে পারে। এই যে আমি এখানে অবশ্যই PNG24 নিব, PNG24। তো এখন দেখেন ট্রান্সপারেন্ট পিক্সেল শো করতেছে, ট্রান্সপারেন্ট না আমার ব্যাকগ্রাউন্ডটা? সবাই দেখতে পাচ্ছেন নাকি আরো বড় করে হ্যাঁ দেখাতে ভাই। হবে? জি ভাইয়া। এই যে বড় করে দিচ্ছি, এই যে পিক্সেল শো করতেছে। আমি এটাকে এখন সেভ করে দেবো। অবশ্যই পিএনজি কি PNG24 ট্রান্সপারেন্সিটা চেক করে নেবেন। এখানে দেখেন সবকিছু ঠিকঠাক আছে, সাইজ টাইজ যা ছিল। হ্যাঁ ভাইয়া ভাইয়া থামেন থামেন, এখানে একটু। বলেন। হ্যাঁ, এখানে আমি মাঝে মাঝে এইখানে যে উপরে দেখেন ওই যে পার্সেন্টেজ 100 দেওয়া আছে, হ্যাঁ হাইট ওয়াইডদের এই জায়গায়, এখানে ভাই ওখানে না। এখানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে যে পার্সেন্টেজ আমি পাল্টে 300 দেই, তাহলে কোনো সমস্যা হবে? এই দেখেন আমার এই সাইজটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। ও বুঝতে পারছেন? বুঝছি। কত ছিল আমার? 100 ছিল না? একটু বেটার। ও, এখানে কোনো পরিবর্তন করা যাবে না? যাবে যাবে না কেন, কিন্তু আমার সাইজ এটা দরকার। 100% আমার এটা, আমি যদি 300% পাড়াই, এটা 3 গুণ, এটাকে 3 ওই গুণ আমরা করতে আমরা কেমন হবে? হ্যাঁ, আমরা যখন ওই যে গিগ দেওয়ার জন্য ছবি যে ইয়ে করছিলাম, হ্যাঁ, যে ওই হাইট ওয়াইড ঠিক রেখে ওই বৃদ্ধি করা, পিক্সেল বৃদ্ধি করা, তখন আমি এখানে 300 করে দিয়েছিলাম এখানে। ওটা সমস্যা নেই, ওটা বাড়ানো যায়, সেভ করার সময়। ও, কিন্তু এখানে ওই অনুপাতে এখানে বাড়ানোর বৃদ্ধি দরকার পাবে না? নাই। এটা যথেষ্ট বড় ফাইল, বুঝতে পারছেন? এটা যথেষ্ট বড় ফাইল,
হ্যাঁ, আপনি ওই যে কথাটা বলছিলেন যে ওই পিক্সেল একই মাপের রেখে মানে বাড়ানো, তখন আমি এখানে বাড়াইছিলাম। আচ্ছা সমস্যা নেই। ও, এটা বুঝাই দিন চাইছিলাম আর কি। আচ্ছা সেভ করে দিলাম। পিএনজি 24 সেভ করবেন অলওয়েজ। একটু মকআপ করি। যেটা ইচ্ছা বড় করা যাবে, কোনো সমস্যা নেই। বড় করে করা যাবে কিন্তু নষ্ট হবে না কোয়ালিটি। এই যে আপনাদেরকে ইলাস্ট্রেটর সাজেস্ট করছি। এই টি শার্ট মকআপটা করে দেখি কি অবস্থা। নতুন হোক, তখন নিলে আমি টি শার্টটা একটু মকআপ করতে পারবো। যেখানে আমরা টি শার্টটা বসাবো। ফ্রন্ট ভিউ গেলেন, কোথায় টি শার্ট বসানো আছে দেখেন। এই যেখানে একটা কালার, এখানে ডাবল ক্লিক করে এখানে আমি নিয়ে চলে আসলাম। এটা করলাম। টি শার্টটা নিয়ে আসি, কোথায় টি শার্টটা আছে আমার দেখি একটু। মকআপ করার সবকিছু সিস্টেম একই। দেখেন কত বড় হয়েছে। সে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আমি একটু সেভ দিয়ে এটা সেভ দিয়ে দেখি কি অবস্থা, অথবা এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই। সেভ করে দেখি আমার টি শার্টটা বসলো কিনা। অনেক উপরে চলে গেছে না? এখানে খেয়াল করেন, এই যে আমার সাদার উপরের জন্য এরকম দেখাচ্ছে। আমি যদি টি শার্টের কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, আমি কালারটা ব্ল্যাক করে দিলাম, দেন টি শার্টটা দেখেন। টি শার্টটা কি এখন দেখতে ভালো লাগে একটু কালো রঙের উপরে? হ্যাঁ ভাই। আমাদের সেল হয় বেশি জি ভাইয়া। কালো, তারপর নেভি ব্লু। একটু দেখি আমরা একটা ট্রাই করে কেমন দেখাই। এই যে দেখেন কালারটার উপর, এটা কালারের উপর ফুটতেছে কিন্তু কালারটা। হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর লাগতেছে। একটু নেভি ব্লুর দিকে যাই,
দেখেন কালারটা এখনো সুন্দর লাগতেছে। ভাই ডার্ক নেভি ব্লুটা দেন। ডার্ক নেভি ব্লু, এর চাইতে ডার্ক নেভি ব্লু করতে গেলে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? ভালো লাগতেছে কিন্তু আপনি এর পর দেন রয়্যাল ব্লুটা দেন, রয়্যাল ব্লুও প্রচুর সেল হয়। করতেছে আপনার ডিজায়ার। এখন যদি মনে করেন যে আমি পিঙ্ক কালার উপর ফোটাবো, এই কালার সেল হবে না ভাই ছেলেদের জন্য, এই কালার খুব কম সেল হবে, ঠিক আছে? আপনাকে দেখতে হবে কোন কালারটা সেল হচ্ছে, আপনাকে এই মার্কেটটাই রিসার্চ করতে হবে। এই কালারটা সেল হচ্ছে আমার এই কালারটা সেল হচ্ছে, নেভি ব্লুটা আমার সেল হচ্ছে, তাহলে আমি অন্য কালার কেন ডিজাইন করবো, তাই না? আমার যে কালারটা সেল হচ্ছে আমাকে সেই ওই কালারটা নিয়ে আমাকে থাকতে হবে। আমার হোয়াইট হয়, হোয়াইট নিয়ে থাকলাম, হোয়াইট হয় ব্ল্যাক। আমরা জেপিজি সেভ করে নিই একটু। একটা টি শার্ট বানিয়ে ফেলছেন, ঠিক আছে? তো এইভাবে আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম আজকে, ঠিক আছে? আমরা